সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে পাহাড়ি কচু দিয়ে কাতল মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি যে এক খণ্ড কচু নিয়েছি। এটা বেশ বড় ছিল। উপরের অংশ আমি ভর্তা দিয়ে খেয়েছিলাম, বেশ মজা লেগেছিল খেতে। এখন এখান থেকে আমি মাছের অংশটা দিয়ে তরকারি রান্না করব। তো আমি এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। তারপর এটাকে আমি বলক দিয়ে নিব। এটাকে আমি একটু ভাপিয়ে নিব, যাতে করে এর ভিতরে কোনো এক্সট্রা কষ না থাকে। এভাবে ভাপিয়ে নিলে কিন্তু এই কচু রান্নাটা খেতে বেশ মজার হয়। তো আমি 2-3টা বলক দিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট সামান্য একটু ভাপ দিয়ে নিলেই হবে। আমি কিন্তু আগে কখনোই পাহাড়ি কচু খাইনি, তবে প্রথম রান্না করেছিলাম, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। এই পর্যায়ে এগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাও অফ করে দিয়েছি, আর এগুলোকে গরম পানি থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে প্যানটাকে আমি আবারও পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল আছে। তেলটাকে আমি বেশ ভালো মতো একটু গরম করে নিচ্ছি, কারণ গরম তেলের ভিতরেই আমি মাছগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে মাছগুলো না ভেজে কষিয়েও রান্না করতে পারেন, তবে আমি সবসময় মাছ ভেজেই রান্না করি, তাতেই আমার কাছে বেশি ভালো লাগে। তো একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, তখন আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে অবশ্যই কিন্তু মাছে লবণ আর হলুদ মেখে নিতে হবে। তো দুইটা সাইডই যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে প্যান থেকে তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি একটু কালারফুল করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া কড়া করিনি। এখন মাছগুলো তুলে নিয়ে আমি ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এগুলোকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আমি একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে ফোড়ন দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে বেশি টেস্টি হয়ে থাকে। ব্রাউন কালার ভাজা হয়ে গেলে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে রসুন পেঁয়াজের সাথে বেশ ভালো মতো একটু ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তারপর এগুলোকে তুলে নিতে হবে। এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ একটু নরম হয়ে যাচ্ছে। একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু আমি আস্ত জিরাটাও ব্যবহার করেছি, তাই একটু কমিয়ে দিয়েছি জিরার গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এই মশলাটাকে আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে বেশ কিছু সময় আমি একটু কষিয়ে নিয়েছি, কোনো রকম পানি ছাড়া। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর ভিতর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তরকারিটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি এখানে 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। খুব বেশি পানি ব্যবহার করতে হবে না, এমন পরিমাণে পানি ব্যবহার করবেন যাতে করে তরকারিটা সিদ্ধ হতে হতে পানিটাও শুকিয়ে যায়। তরকারির উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে করে তরকারির সাথে মাছগুলো বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যায়। এইভাবে আমি সবসময় তরকারির সাথে মাছগুলোও কষিয়ে নিই, এতে করে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। তো বেশ কিছু সময় পরে ঢাকনা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু পানিটাও শুকিয়ে গেছে, আর তরকারিটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন। আর যেহেতু কচুটা একদম ভালো মতো সিদ্ধ হয়নি, আরও কিছুটা সিদ্ধ করতে হবে, তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে রান্না করে নিচ্ছি। আমি প্রায় 9-10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এখন ঢাকনা খুলে নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছিল যে লবণ একটু কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তরকারিটাও কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম, সেই ফোড়নটাকে পেস্ট করে তরকারির সাথে অ্যাড করে দিচ্ছি।
আমি মশলাটাকে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তবে সামান্য একটু মশলা, তার জন্য আমি আর ব্লেন্ডার ব্যবহার করিনি, পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বেটে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি খেতে বেশি সুস্বাদু হয়। তারপর আলতো হাতে মশলাটাকে তরকারির সাথে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে মশলাটা দেওয়ার পরে তরকারির ভিতরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আর মাশাআল্লাহ, এখন কিন্তু তরকারিটা খাওয়ার জন্য একদম রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।